এখন তৈরি করব ভেজিটেবলের চপের পুরটা। তার জন্য বিট গ্রেট করে নিয়েছি, একটু আলু গ্রেট করে নিয়েছি, এখানে আছে আদা কুচি, এখানে কাঁচা লঙ্কা আছে কুচিয়ে দেব, আর আছে কাঁচা বাদাম ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কা কুচানো। এবার এটা নেড়ে চেড়ে এর মধ্যে গ্রেট করা বিট আমি দিয়ে দেবো। ভালো করে এটাকে আমি মজিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো ভাজা মশলা, এর মধ্যে জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, আর আছে তোমার ধনিয়া, মৌরি, শুকনো লঙ্কা। ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো একটু পরিমাণে মিষ্টি, সেটা আমার ঘরে এখন বাতাসা আছে, বাতাসায় দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভাজা বাদাম অল্প করে, বেশি না। তারপরে ঢেকে ঢেকে ভালো করে মজিয়ে নেব। করে নিলাম, নিয়ে তারপরে এটাকে এইখানে দিয়ে নেব। এইখানে এই ময়দার গোলাতে ভালো করে কোট করে নিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দেবো। ভেজিটেবলের চপ কিন্তু কোট করা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে ছিল। এখন একটু ডিপ ফ্রাই করে নেব। একটা ফ্রাই হয়েছে, আমি তো কথা বলতে পারছি না, এরকম গলার ব্যথা। দু ফোঁটা দিয়ে গরম জলে এই শসা দেবো ওপর দিয়ে? শসা দেবো? দেবো না, পুরো ভর্তি ভর্তি বাদাম। তারপরে ছোলা সিদ্ধ মুড়ি, এখন আরো লিকার চা। দিঘার খাওয়া